আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত 2 সপ্তাহ যাবৎ আলোচনা করতেছি বিদআত সম্পর্কে। প্রথম সপ্তাহে আলোচনা করেছিলাম যে বিদআত কাকে বলে এবং বিদআত সম্পর্কে পবিত্র কোরআনে যে সকল আয়াত অবতীর্ণ হয়েছে সেই বিষয়ে আলোচনা করেছিলাম। এরপর পরের সপ্তাহে আমরা বিদআতের কি সম্পর্কে আলোচনা করেছিলাম? প্রকারভেদ। এটা গুরুত্বপূর্ণ একটা প্রকার, যে মোট 6 ভাবে ভাগ করা যায়। মোট কত প্রকার হয়? 14 প্রকার। তো এই বিদআতের প্রকারটাও গুরুত্বপূর্ণ। এরপর আজকে আমরা জানব যে বিদআত চিনার মোট মূলনীতি রয়েছে। 10টি মূলনীতি রয়েছে। আমরা আজকে মোট 4টি মূলনীতি জানব। অর্থাৎ বিদআত যে সকল কারণে, যে সকল নিয়মে চেনা যাবে, যদি আপনি মনে করেন এই নিয়মগুলা মনে থাকে, কায়দাগুলা, নিয়ম, মূলনীতিগুলা মনে থাকে, তাহলে আপনি বিদআত বুঝতে পারবেন যে এটা এই কারণে বিদআত হয়েছে, আর এই কারণে এটা বিদআত না, এটা সুন্নাত। তো এই পার্থক্য করার জন্য এই 10টি মূলনীতি রয়েছে। এই 10টি মূলনীতি আমাদেরকে মুখস্থ করতে হবে। আমি ইনশাআল্লাহ পরবর্তীতে গ্রুপে লিখিত আকারে এগুলো সব দেব। অর্থাৎ বিদআতের সংজ্ঞা, এরপরে বিদআত প্রকারভেদ, এরপর বিদআত চেনার যে 10টি মূলনীতি, এগুলি সব গ্রুপে দেব। এবং সর্বশেষ যে সপ্তাহে আমরা বিদআত সম্পর্কে আলোচনা করব, এরপরের সপ্তাহে পরীক্ষা হবে ইনশাআল্লাহ। তো সুতরাং আপনারা, অর্থাৎ এটার উদ্দেশ্য হলো এগুলি যেন আপনারা চিনতে পারেন, জানতে পারেন। চিনতে পারলেই কিন্তু আমরা বিদআত পরিহার করব। কারণ আপনারা জানেন বিদআতকারীর তওবা নাই। এগুলো হাদিসে উল্লেখ হয়েছে। বিদআত সম্পর্কে যে মতামত এসেছে, যে সকল ঘৃণিত বিষয় উল্লেখ করা হয়েছে, বিদআতীদের বিরুদ্ধে যে সকল বাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেগুলি আমরা পরে আলোচনা করব। কারণ এখানে প্রায় 70টির মতো হাদিস আছে। বিদআত যে ঘৃণিত কাজ, এই মর্মে 70টি হাদিস আছে। তো তার মধ্যে একটা হাদিস হলো যে বিদআতকারীর তওবা কবুল হবে না। তো বিদআতকারীর তওবা কবুল হবে না কারণ কি? কারণ সে তো তওবাই করবে না, সে তো সুন্নত মনে করে কাজটা করতেছে। বিদআতকারী তো সে সুন্নত মনে করে এই আমলগুলা করে। যদি সে জানে নিশ্চিতভাবে, ইয়াকিনের সাথে, যে এটা বিদআত, তাহলে তো সেটা করবে না। কারণ বিদআত তো ঘৃণিত। ওয়াকুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআতই হলো পথভ্রষ্টতা। তো কিন্তু সুন্নত মনে করে, এই কারণে সে তওবাও করে না, এই অবস্থায় সে মারা যায়। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিদআতকারীর তওবা নাই। তো এই কারণে আমাদেরকে বিদআতগুলি জানতে হবে, যেন আমরা এগুলা পরিহার করি আর সুন্নতকে আঁকড়ে ধরি। তো প্রথম যে কায়দা, নিয়ম, মূলনীতি, সেটা হলো কুল্লু ইহদাসিন ফিল উমুরি তা'বুদিয়্যা বিদআ। কুল্লু ইহদাস, প্রত্যেক নতুনত্ব, ফিল উমুরিল উবুদিয়্যা, যে ইবাদত সংক্রান্ত যে কোনো বিষয়ে নতুনত্ব আবিষ্কার করলে সেটা বিদআত। ইবাদত যেমন আমরা সালাত আদায় করি, যাকাত প্রদান করি, হজ করি, এরপর সিয়াম পালন করি, সদকা করি, এই যে ইবাদত রয়েছে, এই ইবাদতের মধ্যে নতুনত্ব যদি কোনো ব্যক্তি আনে, অর্থাৎ যেটা কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত না, তাহলে সেটাই বিদআত। কারণ ইবাদতের মূল হলো আত-তাওকীফ, অর্থাৎ কোরআন এবং হাদিসে যেভাবে উল্লেখ হয়েছে সেইভাবে আমাদেরকে আমল করতে হবে। তাহলে প্রত্যেক ইবাদত, যে কোনো ইবাদত করতে হবে কোরআন এবং হাদিসে বর্ণিত পদ্ধতি অনুযায়ী। যদি কোনো ব্যক্তি এই পদ্ধতি অনুযায়ী আমল না করে, নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করে, তাহলে সেটাই হলো বিদআত। তাহলে যে কোনো ইবাদত, যেমন ধরেন সালাত যেভাবে আদায় করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদায় করেছেন, সালাতে একটা রুকু দিয়েছেন, আপনি যদি 2টা রুকু দেন, সালাত হবে? তাহলে বুঝতে হবে এটা ইবাদতে আপনি নতুনত্ব কিছু বৃদ্ধি করলেন, তখন ওইটা বিদআত। এরপর সিয়াম পালন করতে হবে রমজান মাসে। তো রমজান মাসে সিয়াম পালন করতে হবে, অর্থাৎ রমজান মাস যদি 29 দিনে হয়, 30 দিনে হয়, তাহলে আপনি ওই কয়দিনই সিয়াম পালন করবেন। কেউ যদি
31 দিন সিয়াম পালন করেন, যে ইংরেজি মাস তো কখনো কখনো 31 দিন হয়, তো সেই হিসেবে তাহলে ওটা কি হবে? বিদআত। তাহলে ইবাদতের মধ্যে কোনো প্রকার নতুনত্ব যদি আবিষ্কার করা হয় তাহলে সেটাই হবে বিদআত। কারণ মহান রব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। তো পরিপূর্ণ একটা জিনিস, সেখানে যদি আপনি নতুন কিছু বৃদ্ধি করেন তার মানে কি হলো? ওটা আপনি তো বিদআত চালু করলেন। তো পরিপূর্ণ জিনিসের মধ্যে কোনো কিছু নতুনত্ব বা কমতি করলে বুঝতে হবে ওটা বিদআত হবে। সুতরাং ধর্ম যেহেতু পরিপূর্ণ, এখানে কোনো কিছু নতুন আবিষ্কার করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যদি কোনো ব্যক্তি আমার এই ধর্মে কোনো কিছু নতুনত্ব আবিষ্কার করে তাহলে সেটা প্রত্যাখ্যানযোগ্য, গ্রহণযোগ্য নয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যদি কেউ এমন কোন আমল করে যেই আমলের নির্দেশনা আমি দেই নাই, তাহলে সেটা প্রত্যাখ্যাত, গ্রহণযোগ্য নয়। তাহলে সেই আমল আল্লাহ তাআলার নিকট কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। তবে তাহলে আমরা জানলাম ইবাদতের ক্ষেত্রে। এখন দুনিয়াবি বিষয় যদি হয়, দুনিয়াবি বিষয়ে আপনি নতুনত্ব কিছু আবিষ্কার করলেন, তাহলে এটা বিদআত হবে না। তাহলে আমরা জানলাম যে ইবাদতের ক্ষেত্রে যদি কোনো প্রকার নতুনত্ব আবিষ্কার করা হয় তাহলে সেটা বিদআত হবে, কেননা ইবাদতগুলি হলো তাওকীফি তথা কোরআন এবং হাদিসের উপর নির্ভরশীল। কোরআন এবং হাদিসের বাহিরে যাওয়া যাবে না। কিন্তু দুনিয়াবি বিষয়ে যদি হয় নতুনত্ব, যেমন আমরা এটা ব্যবহার করতেছি মুকাব্বিরাতুস সাউত, অর্থাৎ যেন আওয়াজটা সবার কাছে পৌঁছায়। তো এই যে মাইক আমরা ব্যবহার করতেছি, এটা দুনিয়াবি বিষয়, এটা বিদআত না। এরপর দুনিয়াবি বিষয়ের মধ্যে যেমন আমরা পোশাক পরিধান করি, এখানে বিভিন্ন জন বিভিন্ন পোশাক পরে আছেন, কেউ গেঞ্জি, কেউ জামা, কেউ শার্ট। এটার মধ্যে কি নাই? বিদআত নাই। এটার মধ্যে কিছু নিয়ম নীতি দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নিয়ম নীতি ফলো করতে হবে, অর্থাৎ বাড়াবাড়ি করা যাবে না। যেমন ধরেন টাকনার নিচে যাওয়া নিষেধ, তারপর লাল, একজ লাল অথবা একদম হলুদ রং, যেই রঙের মাঝে আর কোনো রং মিশ্রিত নেই, অর্থাৎ শুধু লাল রং, এর সাথে অন্য কোনো সুতার সংমিশ্রণ নেই, অথবা একদম হলুদ, সেই রং বিশিষ্ট কোনো পোশাক পরা নিষেধ। তো এই জাতীয় কিছু বিধি নিষেধ দেওয়া হয়েছে। তাছাড়া বাকি সাধারণত আপনি এই নিষিদ্ধ বিষয় বাদ দিলে বাকি আমাদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানি পোশাক পরতেন, যেগুলাতে কারুকার্য করা থাকতো। এরপর সাধারণ স্বাভাবিক জুব্বা পরতেন, অর্থাৎ কোনো নিয়ম নীতি নেই, অর্থাৎ যে ধরনের পোশাক পরতে পছন্দ করে পরতে পারবে, শুধুমাত্র যে কয়েকটি নিয়ম নীতির কথা বললাম এইগুলি পরিহার করে। তাহলে দুনিয়াবি বিষয়ে নিয়ম হলো যে এখানে যদি কেউ নতুনত্ব আবিষ্কার করে, নতুন কোনো পোশাক পরিধান করে, জুতা পরিধান করে, অথবা আমরা যে আজানের ক্ষেত্রে আমরা যে মাইক ব্যবহার করি, আলোচনার ক্ষেত্রে যে মাইক ব্যবহার করা হয়, এগুলি দুনিয়াবি বিষয় হওয়ার কারণে এগুলি বিদআত না। এরপর যেমন মসজিদে ফ্যান চলতেছে, মুকাইয়া এসি আছে, তো এগুলি বিদআত না। এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না, কিন্তু না থাকলেও এটা দুনিয়াবি বিষয়, মানুষের জীবনকে সহজকরণ করার জন্য এই জিনিসগুলি আধুনিক আবিষ্কার হয়েছে, এগুলি বিদআত হিসেবে গণ্য হবে না। এরপর বর্তমান যে মিম্বারগুলি ব্যবহার করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মিম্বার ছিল, মিম্বারের তাক ছিল কয়টি? 3টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তাকে পা রাখলেন, দ্বিতীয় তাকে পা রাখলেন, তৃতীয় তাকে পা রাখলেন, আমিন আমিন বললেন। আপনারা জানেন হাদিসটি। তো তাহলে মিম্বারের যে তাক ছিল, স্টেপ ছিল কয়টি? 3টি। কিন্তু বর্তমানে যে সকল মিম্বার, বর্তমানে যেগুলিতে ইমামরা খুতবা দেয় সৌদি আরবে, আপনারা দেখেছেন এখানে অনেক তাক, অনেক উঁচু। তো তাহলে এটা কি বিদআত? বিদআত। এটা দুনিয়াবি বিষয়ে নতুনত্ব, এই কারণে এটা বিদআত না। তাহলে আমরা প্রথম যে নিয়ম জানলাম, মূলনীতি জানলাম, যদি ইবাদতের ক্ষেত্রে কোনো প্রকার নতুনত্ব আবিষ্কার করা হয় তাহলে সেটা বিদআত।
আর দুনিয়াবী বিষয়ে যদি কোনো নতুনত্ব আবিষ্কার করা হয় তাহলে সেটা বিদআত হবে না। এরপর দ্বিতীয় যে মূলনীতি সেটা হলো আল ইবাদাতুল্লাতী লা তাস্তানিদু ইলা দালিলিন শারঈয়্যিন মু'তাবারা ফাহুয়া বিদআহ। অথবা অর্থাৎ যে সকল ইবাদতের ক্ষেত্রে শরীয়তে গ্রহণযোগ্য কোনো দলিল নেই, প্রমাণ নেই, সেই ইবাদতটাও বিদআত। অর্থাৎ কোরআন হাদিসের কোনো নির্ভরযোগ্য কোনো দলিল সাব্যস্ত হয় নাই কোনো একটা ইবাদতের ক্ষেত্রে, সেই ইবাদতটা ইবাদত নয়, বরং সেটা হলো বিদআত। অথবা ভিন্নভাবে যদি আমরা বলি, কুল্লু ইবাদাতিন তা'তামিদু আলা হাদিসিন যায়ীফিন আও মাওদু'ইন ফাহুয়া বিদআহ। যে সকল ইবাদত জয়ীফ হাদিস অথবা বানোয়াট হাদিসের উপর নির্ভরশীল, সেই আমলগুলি বিদআত। তাহলে আমরা দুইভাবে বলতে পারি যে সকল ইবাদত শরীয়তে গ্রহণযোগ্য কোনো দলিলের মাধ্যমে সাব্যস্ত হয় নাই, সেই ইবাদতটা ইবাদত নয়, বরং সেটা বিদআত। অথবা যে সকল ইবাদতের সপক্ষে জয়ীফ হাদিস এবং মাউযু হাদিস ব্যতীত কোনো সহিহ হাদিস নেই, সেই ইবাদতটাকেও বিদআত বলা হয়। এই ক্ষেত্রে অনেকগুলি দলিল পেশ করা যায়, অনেকগুলি উদাহরণ পেশ করা যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা জানলাম কোরআন এবং হাদিসের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হতে হবে, অথবা কোরআনের আয়াত দ্বারা ইবাদতটা সাব্যস্ত হতে হবে। জয়ীফ হাদিস অথবা মাউযু হাদিস হলে সেটা ইবাদত বলে গণ্য হবে না। কেননা ইবাদতের ক্ষেত্রে কোনো প্রকার বিবেককে কি করা যাবে না, আকলকে প্রাধান্য দেওয়া যাবে না। তো মানুষ কিন্তু অনেকেই নিজের বিবেকের কাছে কি মনে হয় যে না, এই কাজটা আমার কাছে ভালো মনে হইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, এই দিনে আমরা কিছু দুরূদ পাঠ করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী স্মরণ করলাম, এরপর হালুয়া মিষ্টি ইত্যাদি তো আছেই। তো এতে বিদআতের কি হলো? বিদআত হলো এই কারণে যে আপনি এখানে একটা নির্দিষ্ট পদ্ধতি, নির্দিষ্ট একটা দিন নির্ধারণ করতেছেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিমদের ঈদ উল্লাস আনন্দের জন্য মাত্র 2 দিন নির্ধারণ করা হয়েছে, ঈদুল আযহা এবং ঈদুল ফিতর। আপনি সেটার এই 2 দিনের পরিবর্তে আরো বেশি একটা দিন ঈদ মিলাদুন নবী নামে একটা দিন প্রচলন করতেছেন, এখানেই বিদআত। অর্থাৎ এখানে আপনি অন্য একটা দিবসকে প্রাধান্য দিতেছেন, অন্য একটা দিবসকে এখানে যুক্ত করতেছেন যা ধর্মের সাথে, সুতরাং এই কারণে ওইটা বিদআত। তাহলে আমরা জানলাম এই নিয়ম অনুযায়ী যে সকল কোরআনের আয়াত অথবা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত নয়, জয়ীফ হাদিসের উপর নির্ভরশীল অথবা বানোয়াট হাদিসের উপর নির্ভরশীল, সেই আমলটাও বিদআত। অর্থাৎ কেননা আমাদের আকলকে প্রাধান্য দেওয়া যাবে না, সর্বদা কোরআন হাদিসকে প্রাধান্য দিতে হবে। যেমন জয়ীফ হাদিসের উপর নির্ভরশীল আমল হলো, উদাহরণ হলো আল মাসহু বা'দাদ দুআ। আমরা যে দোয়া করি, দোয়া করার পরে লাস্টে আমরা মুখ মাসাহ করি। এই মুখ মাসাহ করার ব্যাপারে যে দলিল, যে হাদিসটি বর্ণিত হয়েছে, সেই হাদিসটা জয়ীফ। এই কারণে এই আমল করাটা বিদআত। এটা আমাদেরকে পরিহার করতে হবে। অর্থাৎ আপনি দোয়া করবেন, দোয়া করার পর ছেড়ে দেবেন, এটাই হলো সুন্নত। তাহলে জয়ীফ হাদিসের উপর নির্ভরশীল হলে সেই আমলটা বিদআত। এরপরে মাউযু হাদিস, বানোয়াট হাদিসের উপর যদি নির্ভরশীল হয়, অর্থাৎ বানোয়াট মানে যেই হাদিসের বর্ণনাকারীদের মধ্যে কোনো একজন বর্ণনাকারী মিথ্যুক, যারা মুহাদ্দিসিন তাদের কাছে স্পষ্ট হয়েছে যে এই লোক মিথ্যা কথা বলে, স্বেচ্ছায় মিথ্যা কথা বলে, সেই হাদিসকে বলা হয় বানোয়াট হাদিস। কারণ সে এটা ধর্মের মধ্যে বানিয়ে সে বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে প্রচার করেছে, এই কারণে এটাকে বলা হয় বানোয়াট তথা জাল হাদিস। তো জাল হাদিসের একটা উদাহরণ হলো যেমন আল মাসহু আলা রাকাবা। আমরা ওযুতে যে কাঁধ মাসাহ করে, অনেকে কাঁধ মাসাহ করে, এটা বানোয়াট হাদিসের উপর নির্ভরশীল। এই মর্মে কোনো প্রকার সহিহ হাদিস নেই। বানোয়াট হাদিসটা হলো যদি কোনো ব্যক্তি এই গর্দান মাসাহ করে কিয়ামত দিবসে, তাহলে তার গলায় বেড়ি পরানো হবে না। অথচ আমরা জানি বেড়ি পরানোর কথা আল্লাহ তাআলা কোরআনে কাদের ক্ষেত্রে বলেছেন? কাফেরদের ক্ষেত্রে। কিন্তু আপনি সেই কথাটাকে কাফেরদের ক্ষেত্রে যে আয়াত অবতীর্ণ হয়েছে যে তাদের গলায় গর্দানে শিকল পরিয়ে, এরপরে পায়ে বেড়ি পরিয়ে
এরপর তাদেরকে শিকলে 70 গজ শিকলে পেঁচিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওইটার বিপরীত হিসেবে দলিল তারা এই হাদিসটা বানিয়েছে যে যদি কোনো ব্যক্তি ঘাড় মাসাহ করে তাহলে তাকে আর এই গলায় বেড়ি করানো হবে না। কিন্তু আপনি যে এই কথাটা বানালেন, এই কথাটা যে মিথ্যা সেটা আপনার কথা থেকেই প্রমাণিত হয়। কারণ কোরআনে আয়াতটা অবতীর্ণ হয়েছে কাফেরদের ব্যাপারে, কোনো মুসলিমের ক্ষেত্রে বলা হয় নাই। কিন্তু আপনি সেই কথাটাকে এখানে এনে মুসলিমদের ক্ষেত্রে কি করলেন, যুক্ত করলেন। সুতরাং এই কথা থেকেই বোঝা যায় যে এই হাদিসটা বানানো হয়েছে। সুতরাং ওযুতে কেউ কখনো ঘাড় মাসাহ করবেন না, এটা বিদআত। কারণ এই মর্মে কোনো প্রকার সহিহ হাদিস বর্ণিত হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সকল সাহাবাগণ ওযুর বর্ণনা করেছেন, আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, তারা কখনোই ঘাড় মাসার কথা উল্লেখ করেন। তাহলে যে সকল ইবাদত জয়ীফ অথবা মাওযু বানোয়াট হাদিসের উপর নির্ভরশীল সেগুলি বিদআত। এরপরে সলাতুর রগায়েব। সলাতুর রগায়েব বলা হয় মাগরিব এবং ঈশার মাঝে 12 রাকাত নামাজ আদায় করা। এটাও বানোয়াট হাদিস, এটার উপর আমল করা যাবে না, এটাও বিদআত। সুতরাং এটা পরিহার করতে হবে। তবে এখানে একটা সহিহ হাদিস আছে, মাগরিব থেকে ঈশা পর্যন্ত যদি কেউ আমল করতে চান সুন্নত আমল করতে পারবেন। সেটা হলো আপনার যে কয় রাকাত ইচ্ছা সেই কয় রাকাত আদায় করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে মাগরিব থেকে ঈশা পর্যন্ত সুন্নত আদায় করতেন, অর্থাৎ যে কয় রাকাত ইচ্ছা তিনি আদায় করতেন। নির্দিষ্ট কোনো রাকাত নেই যে 12 রাকাত অথবা 6 রাকাত, এরকম নির্দিষ্ট কোনো রাকাত নেই। তাহলে রাকাত যদি কেউ নির্ধারণ করে 12 রাকাত অথবা 6 রাকাত, তাহলে সেটা হবে বিদআত। এরপর যে সকল দলিলগুলি জয়ীফ হাদিসের উপর নির্ভরশীল, সেটা তার সেই আমলের মধ্যে একটি আমল হলো লাইলাতুন নিসফি মিন শাবান। শাবানের 15 তারিখে যে সলাতুর রগায়েব আদায় করা হয়, অর্থাৎ 100 রাকাত সালাত, আর প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পাঠ করতে হয় কতবার? 10 বার করে। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা 10 বার করে, তাহলে হয় কতবার? 1000। এই কারণে ওই সালাতটাকে সলাতুল আলফিয়াও বলা হয়। 1000 বার কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করা হয় 100 রাকাত নামাজে। এটাকে এই কারণে সলাতুল রগায়েব অথবা সলাতুল আলফিয়া বলা হয়। এটাও জয়ীফ হাদিসের উপর নির্ভরশীল। সুতরাং এই আমলটা করা যাবে না, এটা বিদআতের অন্তর্ভুক্ত। তাহলে আমরা দ্বিতীয় মূলনীতি জানলাম, যে সকল ইবাদত জয়ীফ হাদিস অথবা বানোয়াট হাদিসের উপর নির্ভরশীল সেই আমল করাটাও বিদআত। সুতরাং এটা আমাদেরকে পরিহার করতে হবে। এরপর 3 নাম্বার যে নিয়ম, কায়দা, মূলনীতি, সেটা হলো আত-তাকাররুব ইলাল্লাহ বিমা লা আসলা লাহু বিদআত। যে সকল আমলের ভিত্তি নেই কোরআন এবং হাদিসে, সেই আমল আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে করাটা বিদআত। যেমন সুফিবাদরা যে নাচানাচি করে, গান বাজনা করে, তো এই গান বাজনা তারা কেন করে? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। তারা মনে করে যে এটা হলো ধর্ম, এইভাবে তাদের পীর বাবারা করে আসছে, সেই হিসেবে তারাও করে। তো এটা ধর্ম হিসেবেই তারা পালন করে, সওয়াবের আশায় পালন করে, আল্লাহর নৈকট্যের আশায় পালন করে। সুতরাং আর এই নাচানাচি, গান বাজনা, এটার অস্তিত্ব কোরআন হাদিসে নেই, বরং এটার বিপরীত। এই ক্ষেত্রে নিষেধ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় যারা মদ পান করে এবং যারা গান বাজনা করে, বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত থাকে, এদেরকে আল্লাহ তাআলা শুকর এবং বানরে পরিণত করে দিবেন। নাউযুবিল্লাহ। এটা ঘটবে। এখন দেখেন, মুসলিম দাবি করে তাদের কোনো কাজ নেই, শুধু বরং এখানে মদও খায় ওরা। এই মাজারে যারা আছে, যারা এই নামাজ পড়ে না, গান বাজনা করে, এরা কিন্তু মদও খায়, মদের সাথেও জড়িত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অবশ্যই এক সময় বাস্তবায়িত হবে যে এদের মধ্য থেকে কাউকে না কাউকে আল্লাহ তাআলা বানর এবং শুকরে পরিণত করবেন। নাউযুবিল্লাহ। তাহলে এই সকল যে সকল আমলের অস্তিত্ব কোরআন হাদিসে নেই, সেই আমল করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার আশা করাটা, সেটাও বিদআত। সেটা আমাদেরকে পরিহার করতে হবে। কারণ এই সকল আমল আমাদেরকে কোরআন এবং হাদিস থেকেই গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমাদের যে হজ, তোমরা যে হজ করো আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে,
এই হজের আমলগুলি আমার কাছ থেকে শিক্ষা করো। অর্থাৎ কোরআন হাদিসে যেভাবে আছে আমাদেরকে সেইভাবেই শিক্ষা করতে হবে, বাস্তবায়ন করতে হবে। যেগুলির কোনো ভিত্তি নেই কোরআন হাদিসে, সেটা আমল করা যাবে না। এরপর আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনজন ব্যক্তি এসেছিলেন। তাদের মধ্যে একজন বললেন যে লা তাযাওয়াজুন নিসা, আমি মহিলাদেরকে তথা আমি বিবাহ করব না, সারা জীবন বিবাহ করব না, আল্লাহ তাআলার উপাসনায় আমার জীবন পার করব। এরপর আরেকজন বললেন আমি সারা রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করব। আরেকজন বললেন সারা দিন আমি সিয়াম পালন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনজন সাহাবীকে কি বললেন? মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার ধর্ম থেকে বিমুখ হলো, যে আমি যে ধর্ম নিয়ে এসেছি সেটা থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আর আমার সুন্নত হলো আমি বিবাহ করেছি, আমার স্ত্রী আছে, তাদের সময় দেই, এরপর আমি তাহাজ্জুদের সালাত আদায় করি, ঘুমাই, এরপর সিয়াম রাখি, আবার কখনো সিয়াম ছাড়ি। অর্থাৎ এমন না আমি লাগাতার সিয়াম পালন করি। সুতরাং আমার আদর্শ হলো এটা, যে আমি মাঝে মধ্যে সিয়াম রাখি, মাঝে মধ্যে সিয়াম রাখি না, তাহাজ্জুদের সালাত আমি আদায় করি, আবার ঘুমাই। অর্থাৎ এমন না আমি সারা রাত ফজর পর্যন্ত তাহাজ্জুদের সালাত আদায় করি, এরপর আমি বিবাহ করেছি, আমার স্ত্রী আছে। সুতরাং যদি কেউ আমার এই আদর্শের বাহিরে যায়, তাহলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত। তাহলে চিন্তা করেন এই তিনজনের উদ্দেশ্য কি ছিল? ভালো, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য, যে আমি বেশি বেশি ইবাদত করব, আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। যে নবীকে আল্লাহ তাআলা তার পূর্বে এবং পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন, তিনি যদি এইভাবে ইবাদত করেন, তাহলে আমাদের তো আরো বেশি ইবাদত করা উচিত। এটা তারা কল্পনা করেছিল, ধারণা করেছিল, কিন্তু এটা ধর্মে তার কোনো স্থান নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিলেন, আমার এই সুন্নতের বাহিরে গেলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত। অর্থাৎ আপনাকেও বিবাহ করতে হবে, তাদেরকেও সময় দিতে হবে, এরপর তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে, ঘুমাইতে হবে, চোখের হক আছে, শরীরের হক আছে, সেই হক আদায় করতে হবে। এরপর দিনের বেলায় নফল যে সিয়াম আছে, ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না, কখনো সিয়াম পালন করতে হবে, কখনো সিয়াম ছাড়তে হবে। এরপর আপনাদের সামনে আরেকটা হাদিস আমি উল্লেখ করেছিলাম আগেও, যে আবু ইসরাইল নামে যে সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেছিলেন, তিনি বাহিরে সূর্যের আলোতে দাঁড়িয়েছিলেন। তখন সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন এই ব্যক্তি কি হয়েছে? তখন বললেন যে সে নিজের উপর শপথ করেছে যে সে সূর্যের আলোতে দাঁড়িয়ে থাকবে, ছায়া গ্রহণ করবে না, এবং সে বসবে না, দাঁড়িয়ে থাকবে, সিয়াম পালন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসকে বললেন মুরহু ফালিয়াকুল, মুরহু ফালিয়াস্তাদি, যে তাকে নির্দেশ দাও সে যেন বসে, তাকে নির্দেশ দাও সে যেন ছায়া গ্রহণ করে। তাহলে এই যে ব্যক্তি নিজের মন মতো করে একটা ইবাদত, যার অস্তিত্ব কোরআন হাদিসে নেই, কোরআন হাদিসে বলা হয় নাই যে ব্যক্তি রোদে দাঁড়িয়ে বেশি কষ্ট করবে তার সওয়াবের পরিমাণ বেশি দেওয়া হবে, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির সাথে কথা না বলে, চুপচাপ থাকে, তার সওয়াবের পরিমাণ বেশি দেওয়া হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে মূল আদর্শের দিকে আহ্বান করলেন, সুন্নতের দিকে আহ্বান করে বললেন যে সে যেন বসে, সে যেন ছায়া গ্রহণ করে, এবং সে যেন কথা বলে, আর সে যে সিয়াম পালন করার নিয়ত করেছে সেটা করতে পারে। তাহলে এটাই হলো আদর্শ। কিন্তু দেখবেন সুফিবাদের লোকজন, তারা কিন্তু নিজেদের উপর এরকম অনেকে আছে, কিন্তু বর্তমানে এই জাতীয় সুফি পাওয়া যায়। বর্তমানে সুফিরা আরো বেশি শৌখিন, বরং তারা আরো বেশি নিয়ামত রাজিতে বসবাস করে। তার আগেকার সুফিরা তারা এমন ছিল হয়তো যে তারা পরিশ্রম করত, কষ্ট করত, নিজেদের আত্মাকে কষ্ট দিত। কিন্তু এখনকার সুফিরা ভিন্ন, বিপরীত। তাদের নিয়ামত রাজি, টাকা পয়সা কোনো কিছুর এখন আর অভাব নেই, তারা কষ্টও করে না, বরং তারা এখন উল্টা অন্য সাধারণ ব্যক্তির চেয়ে আরো বেশি নিয়ামতের মাঝে জীবনযাপন করে। তো আগেকার সুফিরা এই জাতীয় কিছু নতুনত্ব আবিষ্কার করেছিল, যে নিজেদের উপর এই জাতীয় কিছু শর্ত করত নিজেদেরকে কষ্ট দেওয়ার জন্য। তাহলে আমরা 3 নম্বর যে নিয়ম জানলাম, মূলনীতি জানলাম, যে কোরআন এবং হাদিসে উল্লেখ নেই এমন কোন আমল, যার অস্তিত্ব কোরআন হাদিসে নেই এমন কোন আমল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করলে সেটাও বিদআত। এরপর
4 নাম্বার যে নিয়ম মূলনীতি, সেই মূলনীতি হলো যে আত-তাগয়ির ফিজ জামান ওয়াল মাকান ওয়াল জিনস ওয়াস সাবাব ওয়াল কাইফ ওয়াল কদর বিদআহ। যে শরীয়তে 6টি বিষয় রয়েছে, এই 6টি বিষয়ের মধ্যে যদি কোনো ব্যক্তি পরিবর্তন আনে তাহলে সেটাও বিদআত। প্রথমটা হলো সময়। সময়ের ক্ষেত্রে অনেক ইবাদত আছে যে ইবাদত সময়ের সাথে সম্পর্কিত, কোরআন হাদিসে সময়ের সাথে নির্ধারিত। যেমন হজ করতে হবে কখন? শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা মাসে। এই সিয়াম পালন করতে হবে রমজান মাসে। এরপর আমরা যে সালাত আদায় করি, এই সালাত 5 ওয়াক্ত সালাতের শুরুর টাইম শেষ হওয়ার টাইম উল্লেখ করা আছে। সুতরাং এই টাইমের মধ্যে আমাদেরকে আদায় করতে হবে। তাহলে সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি কোনো পরিবর্তন আনে, কোনো ইবাদতের সময়ের মধ্যে যদি কোনো পরিবর্তন আনে, তাহলে বুঝতে হবে সেটা বিদআত। মহান রব্বুল আলামিন বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের জন্য নির্ধারিত কয়েকটা মাস রয়েছে। আর নির্ধারিত কয়েকটা মাস বলতে শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা, এই 3 মাসে হজ করতে হয় সাধারণত। অর্থাৎ যুলহিজ্জা মাসের কয়েকদিন, আর বাকি যে 2 মাস রয়েছে এই 2 মাসে সাধারণত কি করা হয়? শাওয়াল, যুলকাদা মাসে উমরাটা করা হয়। অর্থাৎ হজের জন্য যে কিরান হজ এবং তামাত্তু হজ রয়েছে, 2 প্রকার হজ, এই 2 প্রকার হজে উমরা করতে হয়। তো সাধারণত এই শাওয়াল মাসে, যুলকাদা মাসে যদি এই উমরাটা কেউ করে, তাহলে এটা তার হজের উমরা হিসেবে বিবেচনা করা হবে। কিন্তু কেউ যদি শাওয়াল মাসের আগের মাস রমজান মাসে যদি কি হয় উমরা করে, তার এই উমরা কিন্তু হজের উমরা হিসেবে গণ্য হবে না। কারণ এটা আশহুরুল হজ, হজের যে 3টি মাস নির্ধারিত রয়েছে সেই 3 মাসের বাহিরে। সুতরাং এটা হজের সাথে সংযুক্ত হবে। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের নির্ধারিত মাস রয়েছে। এখন কেউ যদি বলে যে হজ রমজান মাসেও হবে, রজব মাসেও হজ হবে, তাহলে এটা কি হবে? বিদআত। আল মিদ্দিখিয়া নামে একটা গ্রুপ আছে, এটা হলো খাওয়ারেজদের একটা দল। এই মিদ্দিখিয়া এরা হলো আবু ইসমাইল আল মিদ্দিখিয়ের অনুসারী। তো আবু ইসমাইল আল মিদ্দিখি এই ব্যক্তির অনুসারীরা, তারা মনে করে ইয়াজুজুল হজ ফি জামিইস সানা, সারা বছর হজ করা যায়। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের নির্ধারিত মাস রয়েছে। তারা বলল যে না, সারা বছর হজ করা যায়, যে কোনো সময় হজ করলে হজ কবুল হবে। তাহলে এই কথাটা কতগুলা মূলনীতির বিপরীত। আমরা জানি আরাফার দিন কত তারিখে? 9 জিলহজ। 9 জিলহজ হলো আরাফা। মুজদালিফার দিন ওই 9 তারিখের রাত্রিটা মুজদালিফাতে যে অবস্থান করতে হয়, এরপর মিনাতে আসতে হয় 10 তারিখে। তাহলে দেখেন এদের নিকট তাহলে হজ কি থাকলো? ওদের মন মতো। তাহলে আরাফার দিনও নাই, আরাফার দিন ওদের মন মতো যে কোনো একদিনে গিয়ে আরাফায় অবস্থান করলেই হবে, মুজদালিফাতেও একই। তাহলে কতগুলা মূলনীতির বিরোধিতা করেছে তারা, শুধুমাত্র এই একটা কথা বলে যে সারা বছর হজ করা যায়। নাউযুবিল্লাহ। তাহলে এটা হলো বিদআত। তাহলে আমরা বুঝবো যে যেহেতু এই সময়ের মধ্যে পরিবর্তন করা হয়েছে, তাহলে এটা বিদআত হিসেবে গণ্য। এরপর ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজের একটা নির্ধারিত সময় রয়েছে। জুমার নামাজ কি বারে হয়? শুক্রবারে। কেউ যদি বৃহস্পতিবারে আদায় করে তাহলে কি হবে? বিদআত। এটা শিয়াদের মধ্যে একটা দল, তারা বলেছে যে জুমার নামাজ শুক্রবারে নয়, আদায় করতে হবে কি বারে? বৃহস্পতিবার। তাহলে এটা হলো বিদআত। সময়ের মধ্যে কি করা হয়েছে? পরিবর্তন করা হয়েছে। এরপর এই মিদ্দিখিয়াদের আরেকটা আকীদা, সময়ের যে পরিবর্তন, তার মধ্যে আমরা জানি সালাত আদায় করতে হবে 5 ওয়াক্ত সালাত। কিন্তু মিদ্দিখিয়াদের আকীদা হলো যে 2 ওয়াক্ত, মাগরিবের সময় 1 রাকাত আর ফজরের সময় 1 রাকাত, মাত্র এই 2 রাকাত নামাজ। অর্থাৎ 2 ওয়াক্ত, এবং তাহলে 5 ওয়াক্তের জায়গায় তারা 2 ওয়াক্ত নির্ধারণ করেছে। একটা হলো ফজরের সময়, আরেকটা হলো মাগরিবের সময়।
তাহলে এই যে সময়ের মধ্যে পরিবর্তন এনেছে এটা হলো বিদআত। এরপর তারা বলেছে রাকাতের ক্ষেত্রে পরিবর্তন করেছে। রাকাত, কত রাকাত? আমরা জানি যে ফজরে 2 রাকাত, এরপর যোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এরপরে ইশাতে 4 রাকাত। তো তারা রাকাতের কিভাবে চেঞ্জ করলো? তারা বলল যে না, ফজরের সময় 1 রাকাত, এরপরে মাগরিবের সময় 1 রাকাত, শুধুমাত্র 1 রাকাত। তাহলে এটা হলো বিদআত। এই বিদআতটা কিসের ভিত্তিতে? সময়ের ক্ষেত্রে পরিবর্তন, অর্থাৎ নামাজের যে নির্ধারিত সময় আছে সেই সময় পরিবর্তন করা হয়েছে, এই কারণে এটা বিদআত হিসেবে গণ্য হবে। এরপর 2 নম্বর যে পরিবর্তন, অর্থাৎ 4 নম্বর যে মূলনীতি, 4 নম্বর মূলনীতির 2 নম্বর যে পয়েন্ট, সেটা হলো স্থানে পরিবর্তন আনা। স্থানে পরিবর্তন বলতে তওয়াফ করতে হবে কোথায়? বাইতুল্লাহ, কাবা ঘরের চারপাশে তওয়াফ করতে হবে। ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, তারা যেন সম্মানিত কাবা ঘরের চারপাশে তওয়াফ করে। আল্লাহ তাআলা স্থান নির্ধারণ করে দিয়েছে। এখন কেউ যদি ওই মাজারের চারপাশে তওয়াফ করে তাহলে এটা কি হবে? বিদআত, কারণ এখানে আপনি স্থান পরিবর্তন করে ফেলেছেন। তাহলে স্থানে পরিবর্তনের কারণে মাজারগুলিতে যে তওয়াফ করা হয়, মাজারগুলি যে সিস্টেমে তৈরি করে বর্তমানে, তাতে তওয়াফ করা ছাড়া কেউ যদি ওখানে প্রবেশ করে, চারদিক থেকে প্রদক্ষিণ না করে সে বের হতে পারবে না। এটা হলো বিদআত। তাহলে তওয়াফের ক্ষেত্রে এই স্থানের ক্ষেত্রে পরিবর্তন করার কারণে এটা হবে বিদআত। এরপর মহান রব্বুল আলামিন বলেছেন হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা, যে হাজিরা যে পশু কুরবানি করে সেটা হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা, তার যে নির্ধারিত স্থান রয়েছে সেই স্থানে পৌঁছানোর পূর্বে যেন জবহ না করে। এটা হলো মক্কা। তাহলে হাজিজের পশু মক্কা তথা হারামের সীমানার মধ্যে, মক্কা, মিনা, এই যে হারামের যে সীমানা, এখানে কি করতে হবে? জবহ করতে হবে। এখন কেউ যদি হজ করতে আসছে, কিন্তু সে তার এই হজের সময় যে হজের কারণে, অর্থাৎ তামাত্তু হজ অথবা কিরান হজের কারণে যে পশুটা কুরবানি করতে হবে, এটা যদি সে বাংলাদেশে কুরবানি করে তাহলে এটা বিদআত, কারণ সে স্থান পরিবর্তন করে ফেলেছে। তাহলে হাজিদের যে পশু কুরবানি, এই পশু কুরবানির এটা হক কাদের? মক্কাবাসী হারামের অধিবাসীদের হক। এটা অন্য কোথাও জবহ করা যাবে না। যদি কেউ অন্য কোনো স্থানে জবহ করে, বাংলাদেশে অথবা মনে করে যে ফিলিস্তিনে মুসলিমরা এখন করুণ অবস্থায় আছে, সেখানে জবহ করব, এটা বিদআত হবে। স্থানে পরিবর্তন আনার কারণে সেটা বিদআত হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজ্জু আরাফা, হজ করতে হবে। হজ হলো আরাফা, আরাফায় অবস্থান করাটা হলো হজ। এখন কেউ যদি এই 9 জিলহজ কারবালার প্রান্তরে অবস্থান করে, শিয়াদের আকীদা হলো কারবালার প্রান্তরে অবস্থান করাটা, এটা মক্কায় যে আরাফা আছে এই আরাফায় অবস্থান করার চেয়ে বেশি সওয়াব। নাউযুবিল্লাহ। তাহলে এই ব্যক্তি যে হজটা করতেছে কারবালায়, এটা কি হবে? বিদআত, কারণ এখানে সে কিসে পরিবর্তন করেছে? স্থান। তাহলে এই সূত্রগুলো ইনশাআল্লাহ আশা করি আপনাদের বিদআত চেনার জন্য অনেক উপকার হবে। এরপর বিদআত চেনার অন্যতম একটা পয়েন্ট, যে পরিবর্তন আদাত, যে সংখ্যা উল্লেখ হয়েছে কোরআন হাদিসে, যেই পরিমাণ উল্লেখ করা হয়েছে, সেই সংখ্যা এবং পরিমাণে যদি কোনো প্রকার পরিবর্তন ঘটানো হয় তাহলে সেটা বিদআত। কোরআন হাদিসে বিভিন্ন কিছুর সংখ্যা উল্লেখ করা হয়েছে। যেমন মহান রব্বুল আলামিন বলেছেন লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগহি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান ফাকাফারাতুহু ইত'আমু 'আশারাতি মাসাকিন মিন আওসাতি মা তুতি'মুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবা ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু 3 আইয়াম। আল্লাহ তাআলা এতে বললেন, তোমাদের মধ্যে কেউ যদি কঠোর শপথ করে তাহলে আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন। যদি কঠোর শপথ করার পর, দৃঢ় শপথ করার পর ভঙ্গ করে, আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন। আর তার কাফারা হলো, এরপরে বললেন ইত'আমু 'আশারাতি মাসাকিন, 10 জন মিসকিনকে খাবার খাওয়াইতে হবে। আও কিসওয়াতুহুম, অথবা তাদেরকে পোশাক পরিধান করাইতে হবে, অথবা তাহরিরু রাকাবা, দাস আজাদ করতে হবে। তাহলে আল্লাহ তাআলা প্রথমে কি বললেন? 10 জন মিসকিনকে খাওয়াইতে হবে, 10 জন মিসকিনকে কাপড় দিতে হবে। এখন আপনি কি করলেন?
10 জন না, বললেন যে আমার টাকা আছে বেশি, আমি 20 জনকে দেব, তাহলে এটা কি হবে? বিদআত। কারণ এখানে সংখ্যা কোরআন হাদিসে উল্লেখ রয়েছে, এই সংখ্যার যদি আপনি পরিবর্তন আনেন তাহলে এটা হবে বিদআত। এরপরে বললেন 10 জনকে কাপড় পরিধান করাইতে হবে, আপনি 10 জনকে না, বললেন আমার টাকা পয়সা নাই, আমি 5 জনকে দিলাম, তাহলে এটাও বিদআত। তাহলে সংখ্যায় আপনি পরিবর্তন এনেছেন। এরপর পরে আল্লাহ তাআলা বললেন যদি এই 3টা করতে না সক্ষম না হয়, অর্থাৎ 10 জন মিসকিনকে খাবার খাওয়ানো, 10 জনকে কাপড় পরিধান করানো, অথবা একটি দাস আজাদ করতে সক্ষম না হয়, তাহলে সে 3 দিন সিয়াম পালন করবে, তাহলে তার কাফারা আদায় হয়ে যাবে। এখন 3 দিন সিয়াম, আপনি বললেন যে না আমি শক্তিশালী, আমি 6 দিন সিয়াম পালন করব, আরেকজন বললেন যে না আমি দুর্বল, আমি 1 দিন সিয়াম পালন করব, তাহলে উভয়টাই বিদআত। যেহেতু আপনি কোরআন হাদিসে যে সংখ্যা নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই সংখ্যায় পরিবর্তন করেছেন। এরপর তওয়াফ করতে হবে বাইতুল্লাহ, কতবার? 7 বার। এখন আপনি বললেন যে না আমি 14 বার করব, অনেকে করে, অনেক হাজিরা 14 বার কি করে? তওয়াফ করে। তো তাহলে এটা কি হবে? বিদআত। এই যে বাড়াবাড়ি, যেহেতু সংখ্যায় আপনি পরিবর্তন এনেছেন, এরপর যদি কেউ কম করে, গণনা করে রাখে না, অথবা স্বেচ্ছায় কম করেছে, তাহলে সেটাও বিদআত হবে। তাহলে কমও করা যাবে না, বেশিও করা যাবে না, কোরআন হাদিসের যে সংখ্যা উল্লেখ করা হয়েছে সেই সংখ্যা আদায় করতে হবে। এরপর যোহরের নামাজ 4 রাকাত, আপনি যদি 3 রাকাত আদায় করেন তাহলে এটা বিদআত, অথবা 5 রাকাত আদায় করলেন বিদআত। তাহলে যে সকল সংখ্যা উল্লেখ করা হয়েছে কোরআন হাদিসে, তার মধ্যে যদি কোনো পরিবর্তন না হয় তাহলে সেটা বিদআত বলে গণ্য হবে। এরপর পদ্ধতি, যে সকল ইবাদত করার পদ্ধতি কোরআন হাদিসে যেভাবে উল্লেখ করা হয়েছে সেই পদ্ধতিতে আদায় করতে হবে। যদি কেউ ভিন্ন পদ্ধতি অবলম্বন করে তাহলে সেটা বিদআত হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বৈঠক বিশিষ্ট নামাজের শেষ বৈঠকে বসতেন কিভাবে? বাম পা ডান পায়ের ভিতর দিয়ে বের করে দিয়ে তিনি এই নিতম্বের উপর বসতেন। তাহলে নিতম্বের উপর বসতেন আর বাম পাকে ডান পায়ের ভিতর দিয়ে বের করে দিতেন। এটা হলো 2 বৈঠক বিশিষ্ট নামাজে। এখন আপনি কি করলেন? 2 বৈঠক বিশিষ্ট নামাজে আপনি এই আমলটা করেন, তাহলে এটা হবে কি? বিদআত। অর্থাৎ বাম পাকে ডান পায়ের ভিতর দিয়ে বের করে দিতে হবে 2 বৈঠক বিশিষ্ট নামাজের ক্ষেত্রে। কিন্তু কেউ যদি এটা না করে, এটাকে বলা হয় তাওয়াররুক। আরবিতে তাওয়াররুক বলা হয়। এই তাওয়াররুক ভাবে বসতে হবে। কেউ যদি এইভাবে এই পদ্ধতিতে না বসে তাহলে এটা বিদআত হবে, যেহেতু আপনি পদ্ধতিতে পরিবর্তন করেছেন। আর প্রথম বৈঠকে কিভাবে বসতে হবে? বাম পায়ের উপর ডান পা খাড়া রেখে বাম পায়ের উপর বসতে হবে। এখন আপনি এখানে যদি পরিবর্তন করেন যে না শেষ বৈঠকে, যেহেতু 2 বৈঠক বিশিষ্ট নামাজের শেষ বৈঠকে তাওয়াররুক করতে হয়, আমি তাওয়াররুক এই প্রথম বৈঠকে করব, তাহলে এটাও কি হবে? বিদআত হবে। অর্থাৎ যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যেই পদ্ধতিতে করেছেন সেই পদ্ধতিতে আমলটা করতে হবে। কোনো প্রকার পরিবর্তন আনলে বুঝতে হবে এটা বিদআতের অন্তর্ভুক্ত হবে। মহান রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। মহান রব্বুল আলামিন বললেন যে যখন তোমরা নামাজে দাঁড়াবে তখন তার আগে তোমরা ওযু করবে। ওযু করার ক্ষেত্রে আল্লাহ তাআলা বললেন প্রথমে হাত ধৌত করার কথা, এরপর মুখ ধৌত করার কথা, এরপর মাথা মাসাহ, এরপর 2 পা ধৌত করার কথা। এখন আপনি কি করলেন? ওযুতে আগে পা 2টা ধৌত করলেন, এরপরে মাথা মাসাহ করলেন, এরপর হাত ধৌত করলেন, এরপর মুখ ধৌত করলেন। তাহলে এই যে আপনি পরিবর্তন করলেন, এটা কি হবে? বিদআত। কারণ এই পদ্ধতিতে রাসূল আল্লাহ তাআলা যে পদ্ধতিতে বলেছেন ধারাবাহিক অনুযায়ী প্রথমে হাত ধুইতে হবে, তারপরে মুখ, এরপরে মাথা, এরপরে হলো পা। এরপর এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন মাথা মাসাহ করতে। এখন আপনি মাথা মাসাহ করলেন না, পানি দিয়ে ধুয়ে ফেললেন, তাহলে কি হবে? তাহলে এই পদ্ধতিতে আপনি পরিবর্তন করেছেন, তাহলে এটা কি হবে? বিদআত। তাহলে যে কোনো পদ্ধতি
যে পদ্ধতি কোরআন হাদিস উল্লেখ করা হয়েছে সেই পদ্ধতির বাহিরে যদি কেউ কোনো আমল করে তাহলে সেটা বিদআত বলে গণ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের বিধিবিধান শিক্ষা করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ যেভাবে করেছেন আমাদেরকে সেইভাবে বিদায় হজ করতে হবে। এখন আপনি 8 তারিখে আপনি নিয়ম হলো 8 তারিখে কোথায় যেতে হবে? মিনাতে যেতে হবে। আপনি গেলেন না, আপনি 8 তারিখে চলে গেলেন আরাফায়। এরপর 8 তারিখে আরাফায়, এরপরে আপনি আবার 9 তারিখে চলে আসলেন মিনায়, মুজদালিফায় গেলেন 10 তারিখে, তাহলে হবে? তাহলে এই যে পরিবর্তন পদ্ধতিতে, ইবাদতের পদ্ধতিতে পরিবর্তন আনলে তখন সেটা বিদআত বলে গণ্য হয়। এরপর জিন্স মানে হলো শ্রেণী। যেই শ্রেণীগুলি আল্লাহ তাআলা অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করেছেন আমাদের ইবাদতের জন্য, সেই শ্রেণীর মাধ্যমে ইবাদত করতে হবে। ওই প্রকারের মধ্যে, ওই শ্রেণীর মধ্যে কোনো প্রকার পরিবর্তন আনা যাবে না। যেমন ধরেন পশু কুরবানি করার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন সামানিয়াতা আজওয়াজ, যে 8 শ্রেণীর প্রাণীর মাধ্যমে কি করা যায়? পশু কুরবানি দেওয়া যায়। অর্থাৎ এটা হলো বাহিমাতুল আনআম, চতুষ্পদ জন্তু, যার মাধ্যমে কুরবানি করা যায়, সেই প্রাণীর সংখ্যা হলো 4 শ্রেণী, নর আর নারী মিলে 8 শ্রেণী। তো যেমন এরপর আল্লাহ তাআলা উল্লেখ করে দিলেন মিনাল দানি ইসনাইন ওয়া মিনাল মাআজ ইসনাইন, যে দুম্বা এবং ছাগল এটা হলো 2 শ্রেণী। এরপরে বললেন অপর আয়াতে ওয়া মিনাল ইবিল ইসনাইন ওয়া মিনাল বাকার ইসনাইন, উট এবং গরু। তাহলে উট, গরু, দুম্বা, ছাগল এই 4 শ্রেণীর বাহিরে কোনো প্রকার প্রাণীর মাধ্যমে যদি কেউ কুরবানি করে তার কুরবানি হবে না। কারণ এই 4 শ্রেণীর মাধ্যমে আমাদেরকে কি করতে হবে? কুরবানি দিতে হবে। কেউ যদি ঘোড়া কুরবানি দেয় হবে? কেউ যদি হরিণ কুরবানি দেয়, এসব হালাল প্রাণী, কিন্তু এগুলি দিয়ে কুরবানি দেওয়া যাবে। অর্থাৎ আমরা যে জিলহজ মাসের 10 তারিখে যে পশু কুরবানি করি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, এই পশু কুরবানিটা আমাদেরকে এই 4 শ্রেণীর বাহিরে যাওয়া যাবে না। যেই 4 শ্রেণীর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিয়েছেন, সাহাবাগণ দিয়েছেন, আমাদেরকে দিতে বলা হয়েছে, সেই 4 শ্রেণীর মাধ্যমেই কুরবানি দিতে হবে। তাহলে শ্রেণী আমরা জানলাম, যে শ্রেণীর বাহিরে যদি কেউ কুরবানি দেয় তাহলে তার কুরবানি হবে না। তবে এখন প্রশ্ন হলো, তাহলে যে মহিষ আছে, মহিষের মাধ্যমে কুরবানি হবে কিনা? মহিষের মাধ্যমে কুরবানি হবে, কারণ এটা হলো ইজমা হয়েছে, আলেমদের মাঝে ইজমা হয়েছে। আলেমগণ একমত পোষণ করেছেন যে মহিষ হলো গরুর অন্তর্ভুক্ত, গরুর শ্রেণী বিন্যাস। সুতরাং এটা যেহেতু ইজমা হয়েছে, এটা গ্রহণযোগ্য। সুতরাং আপনারা মহিষের মাধ্যমে কুরবানি দিতে পারেন। অর্থাৎ মহিষের মাধ্যমে কুরবানি দেওয়া, গরুর মাধ্যমে কুরবানি দেওয়া একই। এরপর 6 নম্বর যে পরিবর্তন, অর্থাৎ যদি কোনো ব্যক্তি সাবাব, কারণের মধ্যে যদি পরিবর্তন আনে তাহলে সেটাও বিদআত হবে। অর্থাৎ যে কারণটা কোরআন হাদিসে উল্লেখ করা হয়েছে যে এই ইবাদতটা এই কারণে, এখন আপনি ওই কারণটাকে যদি পরিবর্তন করেন, সাবাবটাকে পরিবর্তন করেন, তাহলে সেটা বিদআত হিসেবে গণ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা এবং অন্যান্য মহিলাদেরকে লক্ষ্য করে তিনি বলেছিলেন, ওয়াকিদনা বিল আনামিল ফাইন্নাহুন্না ইয়াশহাদনা ইয়াউমাল কিয়ামা, যে তোমরা যখন আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করো তখন আঙ্গুলের মাধ্যমে তাসবিহ পাঠ করবে, কেননা এগুলি কিয়ামত দিবসে তোমার সপক্ষে সাক্ষ্য দেবে। তাহলে এখানে আমরা সাবাব জানলাম, কারণ জানলাম যে কেন আঙ্গুলের মাধ্যমে আমরা তাসবিহ পাঠ করব। কারণ কিয়ামত দিবসে আমরা প্রত্যেক মানুষই কিন্তু তার এই বর্তমান যে বডি, এই বডি নিয়ে কি হবে? হাসর ময়দানে উঠবে, অর্থাৎ আমাদের আঙ্গুলও থাকবে। সুতরাং এরা আমাদের সপক্ষে সাক্ষ্য দিবে, এটা হলো কারণ। এখন কেউ যদি এটা পরিবর্তন করে আঙ্গুলের মাধ্যমে গণনা না করে বর্তমান যে মিসবাহ পাওয়া যায়, তসবিহ, পুতির দানা মাধ্যমে যে তাসবিহ পাঠ করা অথবা সংখ্যা ওঠার মাধ্যমে যে তসবিহ গণনা করা হয়, তাহলে এটা হবে
বিদআত। কারণ এটা কিসের মধ্যে, কারণের মধ্যে, সাবাবের মধ্যে পরিবর্তন আনা হয়েছে। তাহলে এটা আমাদেরকে পরিহার করতে হবে। কারণ আমরা কারণ জানলাম, তাসবিহ যদি আমরা পাঠ করি কিয়ামত দিবসে এটা আমাদের সপক্ষে সাক্ষ্য প্রদান করবে। আর এই তসবিহ দানা, পুতির দানা, এগুলি কি হয়ে যাবে? সব মাটি হয়ে যাবে। এদেরকে পুনরুত্থান ঘটানো হবে না। পুনরুত্থান ঘটবে শুধুমাত্র মানুষ এবং জীবজন্তু, পশু পাখি, এদের। বাকি বস্তুর হাসর নাসর হবে না, তারা মাটি হয়ে যাবে। জীবজন্তুকেও পরবর্তীতে প্রতিশোধ নেওয়ার পর তাদেরকে আবার মাটি হয়ে যেতে বলা হবে, শুধু থাকবে মানুষ এবং জিন জাতি। তো তাহলে আজকের আলোচনায় এই চতুর্থ পয়েন্টে আমরা যে জানলাম, চতুর্থ মূলনীতিতে যদি কোনো সময়, স্থান অথবা কোনো কিছুর পদ্ধতি অথবা কোনো কিছুর সংখ্যায় অথবা কোনো কিছুর জাতি শ্রেণী বিন্যাসে পরিবর্তন আনা হয় অথবা যদি কোনো কারণ সাবাবে পরিবর্তন আনা হয়, তাহলে সেটাও বিদআত বলে গণ্য। এরপর প্রথম পয়েন্টে আমরা জানলাম যে বিদআত চেনার অন্যতম উপায় হলো ইবাদতের মধ্যে যদি কোনো পরিবর্তন আনা হয় তাহলে সেটা বিদআত। 2 নম্বর পদ্ধতি হিসেবে আমরা জানলাম যে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যার অস্তিত্ব কোরআন হাদিসে নেই এমন কোনো আমল যদি আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে করা হয় তাহলে সেটাও বিদআত। এরপর 3 নম্বর কারণ হিসেবে আমরা জানলাম যে সকল ইবাদত কোরআন এবং সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত না, বরং জয়ীফ অথবা মাউযু বানোয়াট হাদিসের দ্বারা সাব্যস্ত, সেই সকল ইবাদত নয়, বরং সেগুলিও বিদআত। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই ইবাদত কোনটি সুন্নাহ, কোনটি বিদআত, এগুলি জানার মাধ্যমে, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার মাধ্যমে এবং আল্লাহ রাসূল যেভাবে ইবাদতগুলি আমাদেরকে করতে বলেছেন সেই পদ্ধতি অনুযায়ী, সেই তরিকা অনুযায়ী করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।